আজ আমি ভগবানের জন্য ভেন্ডির এই রেসিপিটা বাড়িতে তৈরি করেছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে গরম ভাতের সাথে প্রথম পাতে আপনারা এটা খেতে পারেন, এটা খুবই সুন্দর হয়। তো আপনারা আমার টিপস ফলো করে বাড়িতে এটা অবশ্যই একবার রান্না করে দেখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ভেন্ডির একটা রেসিপি, দই ভেন্ডি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য যে মেন জিনিস ভেন্ডি, এটা আমি একটু বড় বড় করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভেন্ডিগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে এইভাবে কেটেছি। আর এখানে আমি দই রেখেছি 3 চামচ। এখানে সব রকম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে লবণ, চিনি, কসৌরি মেথি, গুঁড়ো গরম মশলা। আর এখানে গোটা গরম মশলা অল্প রেখেছি, অল্প একটু গোটা জিরে। আর এখানে রয়েছে আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে। আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। এবার আমি দইটাকে আগে রেডি করে নেব। দইটার সাথে আমি যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম, ওই সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1 চামচ সরষের তেল দেবো। এটা দিলে মশলাটা ম্যারিনেট করতে খুব সুবিধা হবে, যেন সরষের তেলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বেসন দেবো 1 চামচ। বেসনটা দিলে গ্রেভিটা খুবই সুন্দর হবে, একদম খুব ঘন হবে, টেস্টও হবে। দিয়ে এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি ভেন্ডিগুলো ভাজবো, সেজন্য কড়াতে তেল দিয়েছি। এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে তেলটা চারিদিকে ছিটকে না যায়। আর এর মধ্যে এবার আমি যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা, আদা যেটা গ্রেট করে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। কম আঁচে এটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমার যে ভেন্ডিগুলো বানানো ছিল ওই ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। ভেন্ডিগুলো একটু বড় করেই বানাবেন, তবেই ভালো লাগবে। আর ভেন্ডিগুলো কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ভেন্ডিগুলো এমনভাবে ভাজতে হবে যেন গলে ভেঙে না যায়, আবার যেন সুন্দর সেদ্ধও হয়ে যায়। এইরকমভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকম ভেজেছি। এই রকম হলেই তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম, টক দই, গুঁড়ো মশলা, বেসন, ওই দইটা আমি দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম থাকবে। এটা যদি হাই ফ্লেম থাকে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই জন্য একদম লো হিটে আমি দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কম জলেই হয়ে যাবে। দিয়ে এটা নাড়াচাড়া করে আমি কম আঁচে ঢাকা দিয়ে এটাকে কষাতে থাকবো। দেখুন খানিকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে খানিকটা। দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এতে লবণটা একটু অল্পই দেবো, কেননা ভেন্ডিটা যখন আমি ভেজেছি তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু দিলাম লবণ। আর 1 চামচ ভর্তি করে আমি চিনি দিয়ে দেবো, তার কারণ টক দইটা আছে তো, টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য এই চিনিটা আমাকে দিতেই হবে। সেই জন্য আমি চিনিটা 1 চামচ ভর্তি করেই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আরও একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ রেসিপি, যে কেউ এটি বানাতে পারবে। আর খুবই সুস্বাদু হয় এটা খেতে। এবার এর মধ্যে আমি যে কসৌরি মেথি নিয়েছিলাম, একটা সুন্দর স্মেল হওয়ার জন্য ওটা দিয়ে দিলাম। আর অল্প একটু গরম মশলার গুঁড়োও দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। আর অল্প একটু ঘিও দেবো এতে, নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালো হয়, একটু ঘিও দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ভাঙেনি কিন্তু। দেখুন এই রকমই হতে হবে, ভেঙে যাওয়া যাবে না, সেই মতো ভাজতে হবে। ঢাকা দিয়ে দিয়ে
কম আঁচে ভেজে এরকম সেদ্ধ করে নিতে হবে। এটা আর রান্না করার দরকার নেই, এটা হয়েই গেছে আমার। এবারে এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি দেখাবো। দেখুন 3-4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটা ভগবানের জন্য একটা প্লেট রেডি করে নেব। প্লেটে আমি তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার ভগবানকে নিবেদন করব, সেজন্য এতে তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।